রাইট ভিউয়ার্স, আজ যখন আমি রুম থেকে বেরোলাম তখন মনে করছে সামান্য একটা সেন্টু গেঞ্জি পরা ছিল আমার, আর একটা সামান্য একটা হাফ প্যান্ট। তো এই পরেই ভাবলাম যে চলো একটু বাড়ি থেকে জগিং করে আসি। আর তাছাড়াও আমার একটু বন্ধুর বাড়িতে যেতে হবে। আমার বন্ধু আমাকে ডেকে পাঠিয়েছে ওর শ্বশুরের বিয়ে। তো চলো তাড়াতাড়ি করে আমরা ওর বাসা থেকে ঘুরে আসি। তো আমার বন্ধুর শ্বশুরের বিয়ে খেতে এসে পড়ে গেলাম অনেক সমস্যায়। আমার বন্ধুর শ্বশুর আমাকে অনুরোধ করে বললো যে ওর নাকি বিচিতে ব্যথা, তাই আমি যাতে ওদের বিয়ের একটা কার্যক্রম কি যেন একটা কার্যক্রম ওদের করতে হয়, সেজন্য নাকি আমাকে এই রেসিং ট্র্যাকটাকে ফিনিশ করতে হবে, তাও আবার মাত্র 30 সেকেন্ডের ভিতরে। তো চলো তাড়াতাড়ি করে আমরা স্টার্ট করে দিই। আলা বুইরার বিচি নষ্ট আমার এদিকে ডিস্টার্ব করতে। সো ফাইনালি আমি পৌঁছে গেছি এখানে। আর সালা বুইরা ওরে বাবারে এত বড় পথ আসতে হয়েছে আমারে। উফ, পুরা 2 কিলোমিটার রাস্তায় ঘুরে আসছি। সালা বুড়ো বিচিদের এই দম, তাহলে বিয়ে করবে কিভাবে? তো যাই হোক, এই ছিল আমাদের রেস ট্র্যাক, ইন্ডিয়ান বাইক ড্রাইভিং থ্রিতে রেস ট্র্যাক। ও বাবা, তো চলার জন্য পুরো রেস কমপ্লিট করতে করতে রাত হয়ে গেছে আসতে আসতে। তো চলো তাড়াতাড়ি করে রাতের বেলায় আমি ঘুরবো ঘরে। এ কি, আমি আবার সঙ্গীতজ্ঞ হলাম কবে? তো যাই হোক, গাড়িতে করে এখন তাড়াতাড়ি করে আমরা আমাদের নতুন বাড়িতে গিয়ে আজকে রাতটা কাটাবো। ইয়েস, তো সেই মজা হইতে চলতেছে আজকে। বিয়েটি খেয়ে আসলাম সবেমাত্র। ও নো! তো আমি অ্যাক্সিডেন্টের পরে আজ সকাল সকাল উঠে দেখি এ কি, আমি আমার বিছানায় আর একটা লোক আমার জন্য এখানে মনে অপেক্ষা করে আছি। এই তুই কে রে? দাঁড়া। শুনো বাড়া, আমি তোমাকে এত কষ্ট করে এখানে এনেছি, তুমি সেখানে পড়েছিলে অ্যাক্সিডেন্ট করে বাড়া। আমি তোমাকে নিয়ে এসেছি এই বাড়িতে বাড়া। তবে আমিও তো ভালো মানুষ নই, আমি তোমার ল্যাংটো ছবি তুলেছি বাড়া। যদি সেই ছবি ফেরত চাও তবে টাকা দাও। ও ল্যাংটো ছবি? তবে রে আমি দাঁড়া, টাকাই তোরে দিতেছি, দাঁড়া। ভাগছে শালায়। ওই দাঁড়াও, ও আমার দেওয়াল ভেঙে পালিয়েছে। তো চলো তাড়াতাড়ি করে আমরা আমাদের বাড়ি পিছনে যাই আর ওইটাকে এখনই মার্ডার করে ফেলবো। এগুলো কি হচ্ছে? এক মিনিট, আমার ল্যাংটো হয়ে আচা দেখে কিছু পুলিশের গাড়ি আমার বাড়ি বাইরে এসে দাঁড়িয়ে আসছে মনে হয়। ইয়েস, পুলিশ কার। ওই ওই পুলিশ, হ্যাঁ তো সাহস কম না। পচাক বাবা গো, সাধারণ মানে কি আর বলবো, ভয় লাগতেছে। নো 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 নো, এখান থেকে তাড়াতাড়ি করে আমাদের ভাগতে হবে, তাড়াতাড়ি রাহুলের বাড়ি সেরে যেতে হবে আমাদের। ফাইনালি আকাম কুকাম করে আবার পড়ছি আমি আমাদের রাহুলের বাড়িতে। ইয়েস, তো চলো তাড়াতাড়ি করে আমরা রাহুলের শহরের একটা প্রান্তে আমার জন্য একটা গাড়ি রাখা দিছে রাহুল। ওর কাছ থেকে আমি গাড়িটা অর্ডার করছিলাম, গাড়িটা ও মনে হয় ওখানে রেখে দিছে। তো চলো তাড়াতাড়ি করে আমরা ওই গাড়িটা নিয়ে আসি। এক মিনিট, গাড়ি কন্ট্রোল এমন হয়ে গেল কেন? একই হালাইনির গাড়ির উপর হাইগা রাখছিল। ইস, গাড়িতে তেল না তুলে মুতে রেখেছে সালা। গাড়িতে তেলের জায়গায় যদি কুত্তার পদে ঘুরে রেখে রাখিস তাহলে তো সমস্যা। ওফো, আমাকে কি এখন হেঁটে যেতে হবে নাকি? হেঁটে গিয়ে নিয়ে আসলাম ওই গাড়িটা। ওই গাড়িটা কোনো গাড়ি ছিল না, এটা ছিল একটা ট্যাঙ্কার। ভাই আজকে পুরো তাণ্ডব হবে। ফক 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 ফক। দেওয়ার সঙ্গে সঙ্গে আমি এসে পড়লাম আবার আমার শহরে। তো দেখতেই পাচ্ছ যে আমার শহরে আসার পরে আমি এখনো গেট আপ চেঞ্জ করি নেই। আচ্ছা, একটু প্যান্টটা চেঞ্জ করে নেই, ড্রেসটাও চেঞ্জ করে নেই। তাছাড়া পুরো কামলা মনে হইতেছে। মাফলার নিয়ে নিয়ে একটা মুখে, চুলটা একটু চেঞ্জ করে নেই। ওই সালা পুলিশের পদ, সালা পুলিশের চামচা কোথাকার। এয়ারপোর্টে আসলাম তখন দেখতে পেলাম দুটো নাগিন আমার সামনে দাঁড়িয়ে আছে। আর নাগিনগুলো কেমন যেন একটা অস্ফুট স্বরে আমাকে বলছে, শোনো বাড়া, আমরা নাগিন, আমরা তো ল্যাংটো ছবি দেখেছি, ওগুলো আমাদের নাগিন বুকে নাগিন নাগিন ড্যান্স দিচ্ছিস তুই ল্যাংটো হয়ে। কি রে বাড়া, এগুলো করে খাচ্ছিস তুই চেষ্টায়? তো আমি তো বেজায় চটে গেলাম যে কি বলছে সালা, সাহস তো কম নয়। এক্ষুনি একেবারে 14টি পদ মেরে দেবো ওরা। এটা কি এক্ষুনি মেরে ফেলবো? ওকে, তো মর সালা। এ কি কি বলছিস তুই? কি বললি? আমি নাগিন নাগিন, আমাকে মারলেই হবে না বাড়া। আমি পড়লে আমার দলের হাজার হাজার লোক এসে তোর বিচি দিয়ে হাডুডু খেলবে রে হারামি। তবে এ তোর পাক আমি বের করছি, এদিকে আয়। সব ফিনিশ করে আলাম আজকে, শেষ। কি হবে আমার? তো তাড়াতাড়ি করে আমি এখন বাড়িতে চলে যাই, একটু ঘুমানো প্রয়োজন। শব্দ শুনে আমি ঘর থেকে বেরিয়ে গেলাম যে ঘরের বাইরে কি হচ্ছে রে। ও ভাই, শয়ে শয়ে নাগিন। ও
ও নো, তাহলে কি ওর কথাই সত্যি ছিল? নাগিনগুলো কি সবকটা আমাকে মারতে এসেছে? ভাই, এই নাগিন, এই নাগিন, ওই নাগিনগুলো আমাকে মেরে ফেললো, নাকি আমি মারলাম নাগিন দিয়ে সেটা জান। নাগিনগুলোর কাছ থেকে আমি পালিয়ে তাড়াতাড়ি করে এসে পড়েছি জুরাসিক পার্কের ভিতরে, কারণ নাগিনগুলোর সাথে অতগুলোর সাথে আমি একলা পারবো না ভাই। আমার 14 গোষ্ঠীর সাধ্য নেই ওদের সবকটাকে একা মারার। ওকে, আমরা যেহেতু এখানে এসে পড়েছি তাহলে একটা কাজ করা যায়। এখান থেকে আমরা 1 মিনিট, নাগিনদের কাছে তো নাগমণি থাকে, আর নাগমণি বেঁচে তো আমি কোটিপতি হয়ে যেতে পারি। তারপরে তো আমাকে আর ল্যাংটো হয়ে আসতে হবে না। আমি তো এই কথা চিন্তাই করিনি বাপু। তো চলো তাড়াতাড়ি। বাই গ্রামিং থ্রির ভিতরে এমন একটা কলোনি আছে জুরাসিক পার্কের ভিতরে যেখানে সকল নাগিনরা থাকে, আর এই নাগিনগুলো বলে নাগিন নাগিন কোথার বিচি। ওকে, আমরা একটা একটা করে নাগিনকে দূরে আনবো, তারপরে সবকটা ছান্ডে মান্ডে ক্লোজ করে দেবো। কারণ বেশি কাছে যদি নাগিনদেরকে মারতে চাই তাহলে ওরাই আমার পদ মেরে দেবে। দেখো কত বড় হাতিয়ে নিয়ে আসতেছে, মর সালে। আর এদের সবাইকে মারতে পারলে এদের মধ্যে কেউ একজন রানী, যার মাথায় আছে নাগমণি। লাস্ট নাগিন এটার কাছে উই থাকে। ওই এটা তো লাস্ট নাগিন নয়, তবে রে বাড়া সব নাগিন মারবো আজ। ওই পিছে তো কেউ রে আমার। ওই বল্লে বল্লে, ওই বল্লে বল্লে ক্রিম ক্রিম, বল্লে বল্লে ক্রিম ক্রিম। ও ভাই অজস্র নাগিন, সব শেষ করবো আজ। শয়ে শয়ে নাগিন আছে, এতগুলো মারতে গেলে অনেক সময়ের দরকার। শেষ। সো ফাইনালি এটা হচ্ছে শেষের আগেরটা, এটা মারলেই শেষ। এটা মারলে মেবি আমরা পাইলেও পাওয়া যেতে পারি নাগমণি। এ কি, নাগমণি তো নেই? তাহলে কি নাগমণি শুধুমাত্র একটা মিথ্যে কথা, মিথ, অর্থাৎ যাকে বলে গল্প কথা মাত্র? ছি 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 রেননি। তো আজকের মতো ভিডিও পর্যন্তই। যা দেখছিলে সাবস্ক্রাইব করো, লাইকও করো ভাই।